হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব তোমরা যারা এইচএস থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে এবং যারা ফাজেল পরীক্ষার্থী রয়েছে তোমাদের অ্যারাবিক সাবজেক্টের শাহামাতুল ইয়াতিম যে টপিকটি আছে আমরা আজকে এই গল্পটি পড়ব। ওকে, সো তোমরা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবে। ওকে ডিয়ার, সো চলো তাহলে আমরা শুরু করি। সো আমাদের যে টপিক শাহামাতুল ইয়াতিম। ওকে, শাহামাতু এই যে শব্দটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মুজাফ হয়েছে, আর ইয়াতিম এটা মুজাফিল হয়। ওকে, সেই ওয়ার্ডটা হয়ে যাচ্ছে মুরাক্কাব ইজাফিয়া। ওকে ডিয়ার, সেখানে শাহমাতু যে শব্দটা দেখতে পাচ্ছি এটার অর্থ হচ্ছে উদারতা। ইয়াতিম মানে তোমরা সকলেই জানো এতিম আমরা যাকে বলে থাকি। সো শাহমাতুল ইয়াতিম এটার অর্থ হলো এতিমের উদারতা। ওকে, এতিমের উদারতা। ওকে ডিয়ার, সো চলো আমরা দেখে নিই আমাদের মূল গল্প। তারাউনা আমামাকুম সুরাতা মসজিদিন, তোমাদের সামনে একটা মসজিদের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তারাউনা এটা হচ্ছে ফেল ব্যবহার হয়েছে, ঠিক আছে, ফেলে মোজারে। আমামা এটা জার্ফ, এই জার্ফটা আবার মুজাফ হচ্ছে কুম এই জমিরের সাথে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের সামনে। সুরাতা মসজিদিন, সুরাতা এটা মুজাফ হচ্ছে, মসজিদিন এটা মুজাফিলায় হচ্ছে। ওকে, সো এই সেন্টেন্সের অর্থ হয়ে গেল তারাও না তোমরা দেখতে পাচ্ছ আমামাকুম তোমাদের সম্মুখে সুরাতা মসজিদিন একটি মসজিদের ছবি। ওকে, একটি মসজিদের ছবি তোমরা দেখতে পাচ্ছ। হাজা মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। ফিল মদিনাতুল মুনাওয়ারা, যে মসজিদটি কোথায় আছে? মদিনাতুল মুনাওয়ারাতে আছে। হাল তারিফুনা মিন খাবারি হাজাল মসজিদ শাইয়ান, হাল হাল মানে কি? ওকে, আমরা প্রশ্ন করার জন্য হাল ব্যবহার করি, অর্থাৎ যখন কোনো আমরা এমন প্রশ্ন করি যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে কমপ্লিট করা যায় সেক্ষেত্রে আমরা হাল এই হরফে ইস্তেফহামটা আমরা ব্যবহার করি। ওকে, সো হাল তারিফুনা তোমরা কি জানো, মিন খাবারি কোনো সংবাদ, হাজাল মসজিদি এই মসজিদ সম্পর্কে, শাইয়ান কোনো কোনো কি সংবাদ তোমরা জানো বা কোনো খবর কি জানো এই মসজিদ সম্পর্কে? ইন্না লাহু তারিখান, নিশ্চয়ই এটির আছে, অর্থাৎ এই মসজিদের আছে একটা ইতিহাস। তারিখ মানে ইতিহাস। ওকে, একটা ঐতিহাসিক বিষয় এই মসজিদের সাথে জড়িত আছে। ইয়াগতাবিতু বিহি কুল্লু তিফলিন মুসলিমিন, যে ঐতিহাসিক বা যে ঘটনাটা প্রত্যেক মুসলিম বাচ্চারা তারা সেটা শুনে খুশি হয়। ওকে, লাম্মা দা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করেছিলেন আর নাসা মানুষদেরকে ইলাল্লাহি আল্লাহ তাআলার দিকে ফি মক্কাতা মক্কা শরীফে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে মানুষদেরকে ইসলামের জন্য আহ্বান করেছিলেন, ওয়ানাদা ফিন্নাসি, তখন মানুষেরা তারা সাড়া দিয়েছিল। ওকে, অর্থাৎ রসুল সাল্লাম যখন ইসলামের জন্য তাদেরকে আহ্বান করেছিলেন মক্কার মানুষদেরকে, তখন মানুষজন কি হয়েছিল? তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল। ওকে, গদিবাত কুরাইশুন, কুরাইশরা কি হলো? তারা রাগান্বিত হয়েছিল, অর্থাৎ যখন মুসলমানরা আল্লাহ তাআলার রসুলের আহ্বানে যখন সাড়া দিল, কালিমা যখন পড়লো, তখন কুরাইশরা তারা রাগান্বিত হয়ে গেল। অকানাত তাআবুদুল আসনামা, তারা মূর্তি পূজা করতো। ওকে, আসনাম সনামনের বহুবচন, আসনাম মানে মূর্তি, ঠিক আছে। আর তাআবুদ এটা হচ্ছে ফেল, এটার অর্থ হলো উপাসনা করা। অকানাত তাআবুদুল আসনামা, আর ওই কুরাইশেরা তারা কি করতো? মূর্তিগুলোর তার উপাসনা করতো, অর্থাৎ মূর্তি পূজা করতো। অকানাত ফিল কাবাতি, আর কাবা শরীফের মধ্যে ছিল আল্লাতি বানাহা, যেটি তৈরি করেছিলেন, অর্থাৎ যে কাবা শরীফটি তৈরি করেছিলেন ইব্রাহিমু ও ইসমাইলু আলাইহিমা সালাতু ওয়াসাল্লাম, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমা সালাতু ওয়াসাল্লাম তারা তৈরি করেছিলেন। কি জন্য তৈরি করেছিলেন? লিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করার জন্য। কানা ফি তিলকাল কাবাতি, আর ওই কাবা শরীফের মধ্যে ছিল সালাসু মিয়াতিন ও সিত্তুনা সনামান, 360টি মূর্তি। ওকে, সালাসু মানে 3, মিয়া মানে 100, আর সিত্তুনা মানে 60, ঠিক আছে। তাহলে 360টি মূর্তি ছিল। কোথায় ছিল? কাবা শরীফের মধ্যে। ওকে, তোমরা এটা মনে রাখবে, এগুলো কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ, এমসিকিউ প্রশ্নে এগুলো দিয়ে দেয় যে কাবা শরীফের মধ্যে কয়টি মূর্তি ছিল, কাবা শরীফ কে নির্মাণ করেছিলেন, ঠিক আছে, এই প্রশ্নগুলো পরীক্ষা আসে। ওকে, ফাস্তা আলাত কুরাইশুন গদাবান,
কুরাইশরা তারা রাগে আগুন হয়ে গেল, ঠিক আছে। আজু আজাও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। ও আযাবুল মুসলিমিন, তারা শুধু রসুল সাল্লামকে কষ্ট দিল না, তারা মুসলমানদেরকেও কষ্ট দিল। ওকে, আযাব, আযাবু মানেও শাস্তি দেওয়া বা কষ্ট দেওয়া। ওকে, ফাসবারা ফাসবারা অতঃপর ধৈর্য ধারণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন। অসবর আল মুসলিমুনা, এবং মুসলমানরাও ধৈর্য ধারণ করলেন। ওয়াসাবাতু লাহুম কাল জিবাল, এবং তারা তাদের বিরুদ্ধে পাথরের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। ওকে, ওয়ালাকিন্না কুরাইশান, কিন্তু কুরাইশরা কানু ইয়ামনাউনা নাসা, তারা মানুষদেরকে বাধা দিত, বিরত রাখত আনিল ইসলাম, ইসলাম হতে। অর্থাৎ কুরাইশরা তারা ইসলাম থেকে মানুষদেরকে দূরে রাখত, বাধা দিত। ওয়াইয়াহাউলুনা বাইনাল মুসলিমিনা ওয়া ইবাদাতিল্লাহ, এবং তারা মুসলমান এবং আল্লাহ তাআলার ইবাদাত করা হতে তারা কি করত? বাধা সৃষ্টি করত। অর্থাৎ মুসলমানদের মাঝে এবং আল্লাহ তাআলার ইবাদাতের মাঝে তারা বাধা সৃষ্টি করত। ফাআজিনাল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন বিল হিজরা, হিজরত করার জন্য। ফাহাজারা ইলাল মদিনাতি, অতঃপর মদিনা শরীফে তিনি হিজরত করেছিলেন। ওয়াহাজারাল মুসলিমুনা, এবং মুসলমানরাও হিজরত করেছিলেন। ওয়াকানাতিল মদিনাতু আরদান তাইয়িবাতান লিল ইসলাম, এবং মদিনা শরীফ ছিল ইসলামের জন্য একটা সুন্দর বা পবিত্র ভূমি। ওকে, বা পবিত্র, তৈয়িবা বলতে পবিত্র অর্থ করতে পারো বা ভালো অর্থ করতে পারো। ওকে, ফি আহলিয়া লিনুন ওয়ারিক্কাতুন, এবং তাদের সেখানকার যে মানুষজন ছিল, মদিনা শরীফের যে মানুষজন ছিল তারা ছিল লিনুন, হ্যাঁ, নরম, ওয়ারিক্কাতুন, এবং কোমল, অর্থাৎ কোমল এবং নরম হৃদয়ের মানুষ ছিল। কদ আসলামা মিনহুম কাসীরুম ক্বাবলাল হিজরা, তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল হিজরতের পূর্বেই। অর্থাৎ মদিনা শরীফের মানুষেরা যারা ছিল তাদের মধ্যে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তারও অনেক আগে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। ওয়ালাম্মা ইনতাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাক্কাতা ইলাল মদিনা, ওয়ালাম্মা ইনতাকালা, এবং যখন প্রস্থান করেছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্থানান্তরিত করেছিলেন মিন মাক্কাতা, মক্কা থেকে, ইলাল মদিনাতি, কোথায়? মদিনা শরীফে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় স্থানান্তরিত হয়েছিলেন, হ্যাঁ, প্রস্থান করেছিলেন, ওয়াসাকানা ওয়াসাকানা হুনাকা, এবং সেখানে বসবাস করেছিলেন। আহাব্বা আইয়াবনিয়া মসজিদান, তিনি পছন্দ করেছিলেন যে সেখানে একটা মসজিদ তৈরি করতে। লিয়ান্না, কেননা আল মসজিদা লাজিমুন লিল মুসলিমিন, কেননা মসজিদটি মুসলমানদের জন্য একটা প্রয়োজনীয় ছিল, লাজিম ছিল। ওকে, অর্থাৎ মদিনা শরীফে মুসলমানদের জন্য একটা মসজিদের খুবই দরকার ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করলেন যে সেখানে একটা মসজিদ তৈরি করবে। ওয়া কুতুবুন, আর ওটি হলো এমন একটি মেরু, ইয়াদুরু হাওলাহু রাহইয়াল হায়াতিল ইসলামিয়া, যার চারপাশে, হ্যাঁ, হাউলুন মানে পাশ, ঠিক আছে, হু জমিটা এখানে কুতবুন শব্দের দিকে যাচ্ছে। ওকে, অর্থাৎ যার চারপাশে ইসলামিক জীবন আবর্তিত হয়। ওকে, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছিলেন ফি বাইতি আবি আইয়ুব আল আনসারিয়া, আবু আইয়ুব আল আনসারির বাড়িতে। ওকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তিনি প্রথমে যার বাড়িতে গিয়েছিলেন তিনি হলেন আবি আইয়ুব আল আনসারি। ওকে, রাদিয়াল্লাহু আনহু। ওয়াকানা যায়ফান আলাইহি, আর তিনি ছিলেন তার অতিথি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু আইয়ুব আল আনসারির অতিথি ছিলেন। ওয়াকানা করিবান মিন বাইতিহি মিরবাদুন। ওকে, করিবান মানে কাছে বা নিকটে, বাইতুন মানে বাড়ি, হ্যাঁ, আর মিরবাদ শব্দের অর্থ হচ্ছে মাওকিফুল জিমাল বা সুন্দর একটা জায়গা। ওকে, ওয়াকানা করিবান মিন বাইতিহি মিরবাদুন, আর তার বাড়ির কাছেই একটা সুন্দর জায়গা ছিল। ফাআরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন আইয়াবনিয়াল মসজিদা, মসজিদ বানানোর, ফি যালিকাল মাকান, ওই জায়গাতে। ওকে, অর্থাৎ আবু আইয়ুব আল আনসারির বাড়ির কাছে যে সুন্দর একটা জায়গা ছিল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ বানানোর ইচ্ছা পোষণ করলেন। ক্বালা, অতঃপর বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান হাযাল মিরবাদু,
এই সুন্দর জায়গাটি কার বা এই মিরবাদটি কার? ওকে, কলা রজুলুম মিনাল আনসারি, আনসারদের মধ্য থেকে একজন ব্যক্তি বলল, ইসমু, যার নাম ছিল মুআজ ইবনু আফরা, হ্যাঁ, যার নাম মুআজ ইবনু আফরা, তিনি বললেন, হুয়া ইয়া রসুল্লাহি লিয়াতিমাইন, হে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি হয় লিয়াতিমাইন, দুইজন এতিমের, অর্থাৎ যে জায়গার কথা আপনি বলছেন সে জায়গাটি দুইজন এতিমের। ইসমু আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে একজনের নাম হলো সাহালুন ও ইসমু সানি, এবং দ্বিতীয়জনের নাম হলো সোহাইলুন, অর্থাৎ ওই সম্পত্তি বা ওই জায়গাটি যে দুইজন এতিমের তাদের নাম হলো সাহালুন ও সোহাইলুন। ওকে, তোমরা এটা মনে রাখবে, হ্যাঁ। ওকে, এখানে যে নামগুলো বলছি, হ্যাঁ, বা দুইজন এতিমের যে নাম ছিল, এই নামগুলো তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ। অবশ্যই আমি তোমাদের এগুলো পড়ানোর পরে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো, ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে ডিয়ার, সো তারপরে চলো, তলাবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহালান ও সুহাইলান, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, তিনি সাহাল এবং সোহাইলকে তলব করলেন বা ডেকে পাঠালেন। অহুমা, এবং তারা হয় অলাদানি ইয়াতিমানি, দুইজন এতিম ছেলে। ওকে, ফালাম্মা হাদরা, অতঃপর যখন তারা দুইজন উপস্থিত হলো, কাল্লামা হুমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনের সাথে কথা বললেন। ফি আমরিল মিরবাত, মিরবাত সম্পর্কে, বা সামানিহি, এবং তার মূল্য সম্পর্কে। ওকে, কয়লা সাহালুন ও সোহাইলুন, সাহাল এবং সোহাইল বলল, উহা ইয়া রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল্লাহি, সেই জায়গাটা আল্লাহর জন্য আমরা দিয়ে দিলাম, হ্যাঁ, ওটা আল্লাহর জন্যই। লা নাশতারি বিহি সামানান, আমরা এটির জন্য কোনো মূল্য আমরা নেব না। ফাবনিল মসজিদা, আপনি মসজিদ তৈরি করুন। অকাত তবাত বিহি আনফুসানা, এতে আমাদের আত্মা শান্তি পাবে বা খুশি হব। ওকে, অর্থাৎ সাহাল এবং সোহাইল তারা বলতে যাচ্ছেন যে আপনি এটা বিনামূল্যে আপনি এটা নিয়ে নিন এবং মসজিদ তৈরি করুন, তাতে করে আমরা খুবই খুশি হব। ওকে, ওলাকিন্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা, সেটা নিতে প্রত্যাখ্যান করলেন, হ্যাঁ, বিনামূল্যে নিতে প্রত্যাখ্যান করলেন। অস্তারা মিনহুমাল মাকান, অতঃপর তিনি তাদের থেকে জায়গাটি কিনে নিলেন। ওয়াদাফা সামানা, এবং তিনি তার মূল্য পরিশোধ করলেন। ওকে, ওবানাল মুসলিমুনা আল মসজিদা, এবং মুসলমানরা মসজিদ তৈরি করলেন। ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামালু বিয়াদিহি, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে তিনি কাজ করলেন। আয়ানকুলু আল্লাবিনা, ফাকালা কাইলুন, অতঃপর একজন ব্যক্তি বললেন, মিনাল মুসলিমিনা, মুসলমানদের পক্ষ থেকে, লাইন কাদনা, যদি আমরা বসে থাকি, আর নবিগু ইয়া আমালু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাজ করেন, লিদালিকা মিন্না, আর সেটি হবে মিন্না, আমাদের পক্ষ থেকে, আল আমালুল মুদাল্লাল, সেটা একটা পথভ্রষ্টকর বিষয় হয়ে যাবে বা একটা গোমনামির বিষয় ঘটে যাবে, হ্যাঁ। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনের কাজ করে যান এবং আমরা যদি সেটা বসে বসে দেখি, সেটা আমাদের জন্য কি হয়ে যাবে, একটা পথভ্রষ্টতার একটা বিষয় ঘটে যাবে এবং সেটা গোমরামের মধ্যে পড়ে যাবে, সেটা এখানে বোঝানো হয়েছে। ওকে, ওকে, তারপরে চলো, ওখানাল মুসলিমুনা ইয়া বানুনাহু, এবং মুসলমানরা তারা মসজিদ নির্মাণ করলেন, হ্যাঁ। ওয়াকুলুনা, এবং বললেন, আল্লাহুম্মা, হে প্রভু, লা আয়সা, কোনো জীবন নেই, ইল্লা আয়সা লা আখিরাতা, ইল্লা আয়সা লা আখিরা, পরকালের জীবন ছাড়া, অর্থাৎ হে প্রভু, প্রকৃত জীবন তো কেবলমাত্র পরকালেই জীবন, অর্থাৎ পরকালের জীবন ছাড়াই তো কোনো জীবনই নেই, অর্থাৎ আখিরাতের জীবনই প্রকৃত জীবন। ওকে, ফারহামিল আনসার আল মুহাজিরা, অতঃপর আপনি আনসার এবং মুহাজিরদের প্রতি কি করুন, রহম করুন। ওকে, ওকাদ জাদা ফিয়াজাল মসজিদি, এই মসজিদের মধ্যে সংস্কার করেছেন বা বর্ধিত করেছেন বা বাড়িয়েছেন আমিরুল মুমিনিনা উসমান ইবনে আফফান, আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান তিনি বাড়িয়েছেন, ঠিক আছে, রাদিয়াল্লাহু আনহু। আল মুলুকু বাদাহু, এবং তারপরে অন্যান্য যারা রাজা ছিলেন বা বাদশাহ, তানারাও সংস্কার করেছেন, সেটা এখানে বোঝানো হয়েছে। ওকে, হাত্তা তারাও নাহু ফি হাযা শাকলি, অতঃপর তোমরা সেটাকে এই শাকিলে বা এই আকৃতিতে দেখতে পাচ্ছ। ওকে ডিয়ার, সো আমরা আজকে শাহমাতুল ইয়াতিম গল্পটি কমপ্লিট করলাম। এখানে যেগুলো তোমাদের দেখতে হবে বা পড়তে হবে, প্রথমে তোমাদের পুরো গল্পটা ভালো করে পড়তে হবে, অনুবাদ সহকারে পড়তে হবে, হ্যাঁ, প্রতিটি ওয়ার্ডের অনুবাদ করবে।
এবং এই গল্পের মধ্যে যেগুলো তোমাদের পড়ে মনে হচ্ছে যেগুলো প্রশ্ন, সেগুলো তোমাদের নোট ডাউন করতে হবে। ওকে, যেমন আমি দু একটা বলে দেই। যেমন কাবা শরীফ কে নির্মাণ করেছিলেন, ঠিক আছে, কাবা শরীফের মধ্যে কয়টি মূর্তি ছিল, হ্যাঁ, এ ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তারপরে তোমাদের আসতে পারে যে রসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, হিজরত করে কার বাড়িতে গিয়েছিলেন, হ্যাঁ, আবু আইয়ুব আল আনসারী, ঠিক আছে। তারপরে তোমাদের প্রশ্ন হতে পারে যে আবু আইয়ুব আল আনসারীর বাড়ির পাশে যে জায়গাটা ছিল যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করবে ভেবেছিলেন, সেই জায়গাটি কার, হ্যাঁ, এতিমের, দুইজন এতিমের, সেই এতিম দুজনের নাম কি, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে ডিয়ার। তারপরে তোমাদের মিরবাদ শব্দের অর্থ দিতে পারে যে মিরবাদ শব্দের অর্থ কি। এখানে আরও একটা প্রশ্ন রয়েছে যে, তো এখানে এভাবে প্রশ্নটা আসতে পারে, রাসূল সাল্লাম যখন জিজ্ঞেস করেছিলেন যে এই জায়গাটি বা মিরবাদ, এই জায়গাটি কার, তখন কোন ব্যক্তি রাসূল সাল্লামকে উত্তর দিয়েছিলেন যে এটি দুজন এতিমের সম্পত্তি বা দুজন এতিমের জায়গা। কোন ব্যক্তি উত্তর দিয়েছিলেন? মুআয ইবনে আফরা। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। ওকে ওকে ডিয়ার। সো এই ছিল আমাদের আজকের মূলত ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটা ফিডব্যাক দিয়ে দেবে আর একটা লাইক দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।